আজ 4 মে 2025। তো আজকে আসলে স্টক মার্কেটের জন্য একটা ঈদের মতো দিন, যে অনেকদিন পরে আজকে অনেক বড় একটা মুভমেন্ট হয়েছে। যদিও শেষ পর্যন্ত ক্লোজিং এর সময় 38 এর ঘরে থেমেছে। তো চলেন দেখে যাক আজকে কি অবস্থা। সো আজকে মুভমেন্ট হয়েছে আপনার 38.33 পয়েন্ট, যেটা 0 পয়েন্ট ওভারঅল 0.78% মুভমেন্ট। আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেট শুরু হওয়ার সময় কিন্তু মুভমেন্টটা ছিল না। শুরু হওয়ার সময় একটু বেশি মুভমেন্ট থাকলেও 10টা 30 পর্যন্ত থাকে, এরপরে আবার ডাউন ট্রেন্ডের দিকে যায় এবং 12:30টার পরে আই থিংক 12:50, হ্যাঁ 12:50 এর পর থেকে আপ ট্রেন্ডের দিকে উঠে। এরপরে আপনার মুভমেন্টটা আপনার প্রায় 50 পয়েন্টের উপরে বেড়ে যায়। ক্লোজিং এর সময় আপনার 38 পয়েন্টের মধ্যে থাকে আরকি। যেহেতু আমরা দেখতে পারছি মার্কেট আপ ট্রেন্ডে, তো আপনারা বুঝতেই পারছেন যে অনেকগুলা কোম্পানি আজকে আপের মধ্যে আছে। যেমন 290টা আপে, 67টা ডাউনে, 38টা আনচেঞ্জ অবস্থায় আছে। চলুন আজকে ট্রেড ভ্যালুটার দিকে দেখি। আজকে ট্রেড ভ্যালুটা কিন্তু 400 কোটির মতো। সো এটা 399.33 কোটি, আর যেটা উইকলি অ্যাভারেজ থেকেও বেশি এবং গতকালকে থেকে অনেক বেশি পরিমাণ। আর আপনারা যদি সেক্টর ট্রেড গুলা দেখি, তো ব্যাংকিং সেক্টরে কিন্তু আজকে অনেক আগের দিন থেকে যদিও কম, কিন্তু আজকে ব্যাংকিং সেক্টরটা টপে। এরপরে ফুড অ্যান্ড পাওয়ার এন্ড এরপরে ফুড। আর আমরা যদি ভ্যালু ওয়াইজ দেখি, তাও ব্যাংকিং সেক্টরটাই উপরে। চলেন ডিএসইএক্স টা দেখি। প্রথমত আপনি দেখতে পাচ্ছেন যে আজকে ওপেন হয়েছে আপনার 4,917 আর ক্লোজ হয়েছে 4,956। তো এখানে আমরা হাই দেখতেছি যে 4,970 এর কাছাকাছি হাই এবং লোতে আছে 4,910। অনেকটাই ফ্লাকচুয়েশন দেখা গেছে। এবার চলুন আমরা একটু গ্রাফটা দেখি। তো গ্রাফে আপনি দেখতে পাচ্ছেন অনেক ডাউন ট্রেন্ডের পরে কিন্তু আমরা আপের একটু মুভ দেখতে পাচ্ছি। এমন না যে এটার ভলিউমটা কম, এটার ভলিউমটা কিন্তু অনেক আছে। এবার হিস্টোগ্রামটা দেখি। হিস্টোগ্রাম দেখলে দেখা যাচ্ছে যে দুইটা লাইনে গ্যাপ গুলা ক্রস করছে। তো তার মানে হচ্ছে পজিটিভ মুভমেন্ট দেখা যাওয়ার সম্ভাবনা আছে। আর এটা আগে থেকে অনেকটাই হালকা হয়ে গেছে লাইনটা, যেটা একটা পজিটিভ সাইন যে মার্কেট আপ ট্রেন্ডের দিকে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে, যদিও এখনো কনফার্ম না। চলেন এবার আমরা টপ শেয়ার গুলো দেখি। টপ শেয়ার গুলোর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে ব্যাংক এশিয়া। তো ব্যাংক এশিয়াটা আপনার 10 পয়েন্টের উপরে মুভমেন্ট দিয়েছে। এরপর দেখতেছি রংপুর ফুড, যেটা আপনার 10 পয়েন্টের কাছাকাছি। এরপরে এসপিসিএল এবং এরপরে আপনারা লিস্ট গুলো দেখতে পাচ্ছেন। এবার টপ লুজার গুলো আমরা দেখি। তো টপ লুজারের মধ্যে ইআইএল, যেটা আপনার 6 পয়েন্ট মুভমেন্ট কমেছে। এরপরে আপনারা লিস্ট গুলো দেখতে পাচ্ছেন। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।